আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমার ছাদের গাছগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নেট লাগিয়ে দিলাম যেন গাছগুলো উঠতে পারে নেটে। আজকে এগুলো সম্পূর্ণ করলাম নেটের কাজ। আর কিছু কাজ রয়েছে। এই যে এগুলো হলো ঝিঙে ধুন্দুলের গাছ। এখন উঠাবো আঙ্কুর। দেখুন আমার আঙ্কুরগুলো ফাঁকি খেয়ে ফেলে, এই জন্য এভাবে রাখা হয়েছে, পাখি যেন খেতে না পারে। দেখলাম দুই একটা পেকে গেছে, তাই আর মনে হয় বাতাসের কারণে দাগ হয়ে গেছে, দেখলাম তো দাগ হয়ে গেছে। যেগুলো পেকে নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। মাশাআল্লাহ এবার বেশ কিছু এই গাছে বেশ কিছু ধরেছে। মোট গাছ রয়েছে আমার বাগানে তিনটা গাছ আছে এখন বর্তমানে। এটা সবচেয়ে বড় গাছ। এবার প্রথম ধরলো, বেশি ধরলো তো জানলাম না কিভাবে এটা রক্ষণাবেক্ষণ করতে হয়, কিভাবে বড় করতে হয়। সারা কম দিয়েছি। আমি যতটুকু জানি ফল আসলে মনে হয় ইউরিয়া সার একটু দিতে হয়, তখন ফল বড় হয়। যারা অভিজ্ঞ অবশ্যই জানাবেন। আমি কিন্তু ওই কালো সার, যেগুলো মাইক্রো সার বলি আমরা, ওই সারগুলো বেশিরভাগ ব্যবহার করি গাছে। এই যে নিলাম কিছু, আরো কিছু এই যে এখানে লুকিয়ে রাখছিলাম, পাখি নষ্ট করে তো ওই জন্য। অনেক মাশাআল্লাহ অনেক একদম তুলতুলে হয়ে গেছে, কিন্তু কালার পরিবর্তন হয় না, এগুলো তুলতুলে হয়ে গেছে একদম। অনেক মিষ্টি। পাখি মানে এই জন্য খাই ফেলে। বাগান করবেন, গাছ লাগাবেন। আমাদের দেশে মানুষ লজ্জা করে গাছ লাগাতে, কাজ করতে, কিনে খাইতে পারে কিন্তু লজ্জা করে গাছ লাগাতে। নিজে গাছ লাগাবেন, পরিচর্যা করবেন, কিছু গাছ হলে ফল হবে, এটাতে কি আনন্দ লাগে আপনি বোঝানো যায় না, এগুলা অনেক আনন্দ। আর এটা আপনাকে নেশার মতো পেয়ে বসে, যখন গাছের আপনি রক্ষণাবেক্ষণ করবেন একটা নেশার মতন হয়ে যায় এই কাজগুলো। আমি তো 2-3 দিনে চলে যাই, আমি যদিও থাকি একটু দূরে জায়গা থেকে। যে কত সুন্দর সবুজ আর সবুজ, অনেক ভালো লাগে। আরও কিছু আছে, আরও কিছু নিলাম আলহামদুলিল্লাহ। তো এই দেখেন গাছ থেকে পেঁপে পারলাম,
এগুলো নিলাম তো আঙ্কুর, হলো এগুলো। এবার আজকের আর নাই, গাছে আর নাই, দেখলাম। আর পেঁপে নিয়েছি, আর পাকা পেঁপে পেলাম একটা। এবার একটি টিন বাঁধার কারণে মনে হয় আমার গাছগুলো ফলগুলো রক্ষা হচ্ছে কিছুটা, তবু নষ্ট করে পাখি, পেয়ারাগুলো খাই ফেলে কাঠবিড়ালি পাখি, এই আর কি। তো সবাই গাছ লাগাবেন আর একদম তাজা কেমিক্যাল মুক্ত ফল খাবেন। এই দেখেন একদম তাজা ফ্রেশ পাকা ফল। একটা